সবসময় একই রকম পাস্তা খেতে খেতে যখন বোর হয়ে যায়, তখন মাঝে মাঝে আমি এইভাবে পাস্তা রান্না করে থাকি। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আল্লাহর রহমতে আমিও ভালো আছি। তো আজকে রেডি করব হোয়াইট সস পাস্তা। প্রথমে আমি একটা প্যানে পরিমাণ মতো তেল দিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম কুচি করে রাখা পেঁয়াজ। পেঁয়াজটাকে একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু রসুন বাটা। রসুন বাটা দেওয়ার পর আমি আরেকটু ভেজে নিব যাতে রসুনের কাঁচা স্মেলটা চলে যায়। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ আর লবণ আর একটু পানি। এরপর এখানে দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতো সয়া সস আর দিচ্ছে হচ্ছে কাঁচামরিচ কুচি। যারা বেশি ঝাল পছন্দ করেন তারা মরিচটা আরও বাড়িয়ে দিতে পারেন। এরপর দিয়ে দিলাম আমি এখানে আগে থেকে ম্যারিনেট করে রাখা চিকেন। এরপর এড করব এখানে সবজির মধ্যে আমি নিয়েছি এখানে টমেটো, ক্যাপসিকাম আর হচ্ছে গাজর। সব কিছু ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে আমি এটাকে একটু সেদ্ধ করে নেব। চিকেনটা একটু সেদ্ধ হবে, গাজরটাও যেহেতু একটু শক্ত থাকে এটাও একটু সেদ্ধ হবে। এটাকে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি ওয়েট করব। আমি এখানে লবণ চেক করে অল্প একটু লবণ দিয়ে নিয়েছি। এখন আমি রেডি করব হোয়াইট সস। আমি একটা প্যানে 1 টেবিল চামচের মতো সয়াবিন তেল দিয়ে নিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো ময়দা। একটু ব্রাউন করে ভেজে নিয়ে আমি এখানে অ্যাড করব পানি। আচ্ছা, এর মধ্যে কিন্তু আমি 1 টেবিল চামচের মতো চিনি ইউজ করেছি। একটু মিষ্টি মিষ্টি হলে ভালোই লাগে খেতে। আর এখন দিয়ে নিয়েছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়া। সসটাকে আমি এরকমই রাখবো, খুব বেশি থিক বা খুব বেশি পাতলা করে ফেলবো না। এখন এর মধ্যে আমি দিয়ে নিলাম আগে থেকে সেদ্ধ করে রাখা পাস্তাটা আমি সেদ্ধ করে পানি ঝরিয়ে নিয়েছি। আর পাস্তা সেদ্ধ করার সময় আমি অল্প একটু লবণ আর অল্প একটু তেল দিয়ে নিয়েছিলাম। এখন এই সসটার সাথে আমি পাস্তাটাকে ভালো করে মিশিয়ে নেব। সসের সাথে পাস্তাটা ভালো মতো মিক্স হয়ে গেলে আমি এখানে দিয়ে নেব সবজিটা, যেটা চিকেন দিয়ে আমি রেডি করে রেখেছিলাম। এখানে পুরোটাই আমি দিয়ে নিব। সব ইনগ্রিডিয়েন্টস একসাথে দিয়ে আমি এটাকে ভালো মতো মিক্স করে নিব। দেন ঢাকনা দিয়ে 1 মিনিটের মতো কুক করব। বেশি কুক করব না, বেশি কুক করলে পাস্তাটা একদমই গলে যাবে। এভাবে বাসায় একবার হলেও ট্রাই করে দেখবেন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। এটা কিন্তু শসা দিয়ে আপনারা সার্ভ করতে পারেন, অল্প একটু সস দিয়ে খেতে কিন্তু আসলে অনেক মজা হয়। আজকের এই রেসিপিটা আপনাদের কেমন লেগেছে আমাকে কিন্তু কমেন্টস করে অবশ্যই জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।